করে শামসার দল চুপ কর, আমি যা দেখি তা যদি তোরা দেখতে, তোদের কাপড় চোপড় ঠিক থাকতো না। তাহলে কি দেখেছেন? এক ব্যক্তি ইন্তেকালের সময় তার শিশু সন্তান ছিল, নাবালেগ সন্তান। আবু জাহেলের নিকট এই সম্পদগুলো আমানত রেখে গেল আর বলে গেল, আবু জাহেল, যদি আমার সন্তানটা প্রাপ্তবয়স্ক হয়ে বুঝদার হয়, তখন তুমি এই সম্পদগুলো তাকে বুঝিয়ে দিয়ে দিও। মারা যাওয়ার সময় কথাগুলো বলে সন্তানকে বলে নিল, অমুকের কাছে অর্থাৎ আবু জাহেলের কাছে তোমার সম্পদগুলো রেখে গেলাম। তুমি তো এখন ছোট, যখন তুমি বুঝদার হবে, বড় হবে, তখন তুমি তার কাছ থেকে সম্পদগুলো বুঝে নিয়ে এসো। এবার যখন প্রাপ্তবয়স্ক হইল সন্তানের, আবু জাহেলের কাছে চলে গেল, আমার সম্পদগুলো আমাকে দেন। আবু জাহেল দিল এক ঝাড়ি। কিসের সম্পদ? কিসের সম্পদ তুই দেখেছে তোর বাবা? যা এখান থেকে চলে যান। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিস। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পরে আল্লাহ রসুলের দরবারে এসে হাজির। আল্লাহ রসুল, আমার বাবা আবু জাহেলের কাছে আমার সম্পদগুলো রেখে গেছে, আমি ছোট ছিলাম, আমাকে যখন বলে গেছেন বড় হলে তার কাছ থেকে নিতে, কিন্তু আমি গেলাম, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আল্লাহ রসুল, আমার জমানায় কি হতো, তোর 5 লাখ টাকা তুলে দেব, 2 লাখ টাকা আমার, বলতো কিনা? নেতাজির কাছে গেলে কি বলে? তোর 5 লাখ তুলে দেব, 2 লাখ কার? আপনি আমি তো রাজি, কারণ 3 লাখ তো পাবো, আর না তো সব জানে। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আদর্শবান, যার চরিত্র, যার আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র এত মহান, আজিম শব্দের চেয়ে কোরআন কারিমে বোঝানোর জন্য চেয়ে বড় কিছু বোঝানোর জন্য আর কোনো শব্দ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এত উত্তম চরিত্রের অধিকারী আমাদের পয়গম্বর, এটা পৃথিবীতে দ্বিতীয় জন আসে নাই, আসবে না, কিয়ামত পর্যন্ত আর হবে না। এবার তাকে বলল, ঠিক আছে চলো। আবু জাহেলের কাছে গিয়ে বললেন, চাচা, এতিমের সম্পদগুলো আপনি বুঝিয়ে দেন, ওর বাবা আপনার কাছে যা রেখেছিল সব সম্পদগুলো দিয়ে দেন। আবু জাহেল কোন শব্দ না করে যা ছিল সব কিছু সম্পদ তার হাতে উঠিয়ে দিল। এবার চামচা আছে না, নেতার পাশে থাকে, 2 পাশে, চামচাগুলো বলে, কিরে নেতা, বলার সাথে সাথে সম্পদগুলো দিয়ে দিলেন, কোনো প্রতিবাদ তো করলেন না। করে শামসার দল চুপ কর, আমি যা দেখি তা যদি তোরা দেখতে, তোদের কাপড় চোপড় ঠিক থাকতো না। তাহলে কি দেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার কাছে এসে বলল, আবু জাহেল, ও চাচা, আমার এই সন্তানের সম্পদগুলো ফিরিয়ে দেন, আমি দেখলাম মুহাম্মাদের 2 পাশে 2টি বাঘ এমন ভাবে হা করে আছে, আমি যদি 1 মুহূর্ত দেরি করতাম তাহলে 2 বাঘ আমাকে ছেড়ে ফিরে খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ, 2টি বাঘ 2 পাশে আমি দেখতে পেলাম। ওকে বাঘ নাকি ফেরেশতা? হ্যাঁ, বাঘের আকৃতি 2 ফেরেশতা 2 পাশে এসে আবু জাহেল কেমন ভীতি সন্ত্রাস করলো। আবু জাহেল 2 শব্দ করার সাহস পায় নাই। সুবহানাল্লাহ, সাথে সাথে সম্পদগুলো দিয়ে দিল। ও দুনিয়ার মানুষ, এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারি, যদি হকের উপরে, সত্যের উপরে অটল অবিচল থাকতে পারি, তাহলে যে কোনো নেতাজি হোক না কেন আমাদের কাছে পরাজয় হইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মানুষ যদি আপনি সত্যের উপরে থাকেন, আল্লাহর কোরআনের উপর থাকেন, রাসূলের হাদিসের উপর থাকেন, দ্বীনের উপর থাকেন, ইসলামের উপরে থাকেন, আপনার কথা শুনে তাদের ভিতরে ভয়ে প্রকম্পিত হয়ে যাবে।